গুড মর্নিং। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 11ই মার্চ, বুধবার। বাজে এখন 6টা বাজতে 5 মিনিট বাকি। 6টাও এখনও বাজেনি। আমাদের ট্রেন ঢোকার কথা ছিল 4:30, সেখানে 6টা বেজে গেছে। এখনও শিয়ালদায় নামায়নি। শিয়ালদায় নামবে, তারপর ওখান থেকে ব্যারাকপুর আসবো, তারপর ওখান থেকে আমাদের বাড়ি। মোটামুটি 7:30 মতো বেজে যাবে। তো এখানে সবাই উঠে পড়েছে। মা, আমি, আর এদিকে আমাদের দুই ম্যাডাম, উপরে এক ম্যাডাম, নিচে এক ম্যাডাম ধ্যান করছে। আমার শরীর ঠিক আছে এখন? ঠিক আছে তো? হ্যাঁ, ব্যারাকপুরে যে শরীর ঠিক হয়ে গেছে। মানে ব্যারাকপুর বলতে এলাকায় আমাদের, হ্যাঁ পুরো চাঙ্গা হয়ে যাবে। ব্যারাকপুর এখনো ঢোকেনি, ব্যারাকপুরে একটু ছোঁয়া ছোঁয়া পেয়েছে, ঠিক হয়ে গেছে। তো চলো, বাইরে পুরো আলো উঠে গেছে। এখন আমরা সব অপেক্ষা করছি, লাগেজ টাগেজ নিয়ে রেডি। ট্রেন দাঁড়ালেই সব নামবো হুড়মুড়িয়ে। এই যে আমরা ট্রেন থেকে নেমে পড়েছি, এখন সব যাচ্ছি। এবার ব্যারাকপুরের ট্রেন ধরবো। এদিক দিয়ে আসতে পারছি না, বাড়ি দিয়ে চল। এখন সকাল 6:30। আমরা এই কল্যাণী সীমান্তে উঠলাম তাড়াহুড়ো করে, কিন্তু ব্যাপারটা চাপের হয়ে যাবে। প্রচুর লাগেজ রয়েছে, ব্যারাকপুরে সব মুড়োমুড়ি করে নামাতে হবে। এই যে এত লাগেজ, এখানে জুই, মামি আর এই যে পুচকুটা রয়েছে। ও ঘুম থেকে উঠে বুঝতে পারছে না এখন সকাল না বিকাল। ও বলছে এখন তো বিকাল, সন্ধ্যাবেলা স্কুল যাবো নাকি। তো চলো যাই। আর ওরাও এখানে রয়েছে, সব লাগেজ পাড়া দিচ্ছে, প্রচুর লাগেজ। ব্যারাকপুরে সব নামাতে হবে তাড়াহুড়ো করে। বাড়িতে চলে এসেছি, এসে এই সমস্ত জানলা দরজা খুললাম, খুলে বারান্দায় এলাম। এই বেশি গাছ নেই, এইটা আর ওইখানে অ্যাঙ্গিং একটা এলাকি বাম্বু। বাবা এসে জল দিয়েছিল, ঠিকই আছে। ঘর বাড়ি যেরকম রেখে গেছি তেমনই আছে। এই জিনিসটা থাকলে ভাল লাগে দেখতে। যাওয়ার সময় যেরকম ছিল, আসার সময়ও সেরকম। আর আমরা যেদিনকে ছিলাম না, যেদিনকে বেরোলাম, পরের দিন পূজা এসে বাসন টাসন মেজে দিয়ে গেছিলো। একটু বাসন ছিল, এগুলো সব রাখবো এই ঘরে। হ্যাঁ রাখো, সব রাখো। এই ঘরে পরিষ্কার। তাতান গেছে স্নান করতে, ও বেরোলে আমরা এক এক করে ঢুকবো। আর এই লাগেজ সব এখানে রইলো, থাক এখানে। ওগুলো ঢোকাবো ফ্রিজে। এই যে ইন্দ্রবাবুর কি এনার্জি, এসেই সঙ্গে সঙ্গে বাজারে গেছে, স্নান টান সেরে বাজার হাট করে নিয়ে এসছে, কারণ ঘরে কিচ্ছু নেই, সবজি ছিল না। এই যে এখানে উচ্ছে, টমেটো, এখানে ভেন্ডি, শুধু ভেন্ডি। হ্যাঁ ভেন্ডি, পটল, ভেন্ডি আর পটল। আচ্ছা ঝিঙে দিয়ে পুর হবে। হ্যাঁ নারকল নিয়ে আসবো, আমি ইচ্ছা করে আনিনি। ঠিক আছে, পরে নিয়ে আসবো। আচ্ছা সজনে ডাঁটা, এখানে আদা রসুন কাঁচা লঙ্কা আছে। রসুন আনেনি? বললাম না আদা রসুন। আজকেই লাগবে না, আজকে লাগবে না। আর এখানে আছে গাজর, ক্যাপসিকাম, হ্যাঁ লাগবে তো। এখানে আছে কুমড়ো, একটা কাঁচা আম, ঝিঙে, পাট শাক, সব গরমের সবজি এসে গেছে। এখানে আছে শসা, আর এটা হচ্ছে বিনস। ব্যাস এই সবজি বাজার। আর এখানে অল্প একটু মাছ এনেছে, মাছটা ধোবো। আর এদিকে একটু ছড়ানো ছিটানো পরে দিচ্ছি। ও আলু এনেছে, আলু আমাদের 1.5 কৌটো। এখন সকাল 11টা। আমাদের ইন্দ্রবাবু বাজার করে এসে একদম ঝপাঝপ আলু কাটলো, ধুয়ে নুন হলুদ মাখলো। এবার এইভাবে আলু ভাজবে পুরো একদম ছাকা তেলে। আর ওখানে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, মাছ ভাজা না। এখানে গরম গরম ভাত করলাম, আর এখানে পেঁয়াজ সম্বার দিয়ে মুসুর ডাল করলাম গরম গরম। গায়ের রঙের কি অবস্থা, যাক এটা তো হবেই স্বাভাবিক। সমুদ্রের পাড়ে গেছি, স্নান করেছি নোনা জলে, ঠিক হয়ে যাবে। আর আমি না সকালবেলা, ও যখন বাজারে গেছিলো আমি এডিট করতে বসেছিলাম, যে ও যখন বাজারে গেছে ততক্ষণ আমি একটু এডিট করতে থাকি। এই কদিন তো করেছি, 5টার সময় উঠে করেছি, কিছু হয়নি, ঘুম কম হয়েছে, ঘোরাঘুরি সব কিছু হয়েছে। কিন্তু আজকে যেন এসে শরীর পুরো ছেড়ে দিয়েছে, আমি বসে এডিট করতে পারলামই না, আমার চোখ জুড়ে ঘুম চলে আসছে। আর না, আজকে হবেই না, আমি এডিট করতে মানে চুপচাপ বসে কাজ তো পারছি না করতে। তো ও বলছে কি থাক, আজকে একদিন না হয় একটু দেরি করে দেবো। এখন আমরা 3 জনে মিলেই সকাল সকাল খেয়ে নেব লাঞ্চ, ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথে করে নেবো আজকে, কারণ সকালে কিছু খাইনি। এসে চা বিস্কুট খেয়েছিলাম। আর তাতান তো কালকে সারাদিন পুরো মুড়ির ওপর ছিল, শুধু মুড়ি খেয়েছে, ভয় ভয়ে খায়নি কিছু, কারণ ওর বমি হচ্ছিলো, 3-4 বার বমি হয়েছে।
ট্রেনের মধ্যে যদি আবার হয় সেই ভয়ে ভয়ে ও কিচ্ছু খায়নি, শুকনো মুড়ি খেয়েছিল সকাল থেকে। ও কিচ্ছু খায়নি, শুকনো মুড়ি খেয়েছে। এই এখন গরম গরম ডাল ভাত আলু ভাজা হচ্ছে, ওকে দিয়ে দেবো। ওর আমাদের তিনজনেরই স্নান টান সব সারা হয়ে গেছে এসে। আর খেয়ে দিয়ে তিনজনে মিলেই পুরো টানা এখন ঘুম দেবো যতক্ষণ না ঘুম কমপ্লিট হয়। এই এতদিন বাইরের খাবার খেয়েছি তো মনে হচ্ছে কি এই গরম ভাত, গরম গরম ডাল আলু ভাজা, মানে অমৃত খাবো। ডালটার একটু টেস্ট করার জন্য মুখে দিয়েছি নুনটা, আমার মনে হচ্ছে অমৃত খাচ্ছি অমৃত। যতই বাইরে ভালো মন্দ খাই, বেশি পয়সা দিয়ে খাই, কিন্তু ঘরের ডাল ভাতের কাছে কিচ্ছু না। মানে মাছ ভাজা হচ্ছে, শুধু মাছ ভাজাই খাবো। আর এখানে এই যে আলু ভাজা হয়ে গেছে, পুরো ছাকা তেলে আলু ভাজলো। একটু স্যালাড কেটেছি, শসা পেঁয়াজ আর টমেটো। বাজে এখন বেলা 12টা। আমাদের এই খাওয়া দাওয়া কমপ্লিট হলো, মানে ভাবতেই পারছি না। বললামই ব্রেকফাস্ট কাম লাঞ্চ একসাথে দুটো হয়ে করে ফেলেছি। পেট ভরে গরম গরম ভাত যেন অমৃত খেলাম, বিশ্বাস করো। মাছ ভাজা দিয়ে ডাল আর আলু ভাজা দিয়ে, ওফ, মানে অনেকদিন পর ঘরের খাবার খেয়ে যেন কি বলবো। তো যা খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাবান্না ইন্দ্রই করেছে আজকে। ওর হাতাহাতি আমি শুধু করে দিয়েছি, আমার শরীরে আর জোর নেই। ম্যাক্সিমাম কাজটা ওই করেছে, বাজারে গেছে, বাজার করে নিয়ে এসছে, আলু কাটা আলু ধোয়া ভাজা সব কিছুই ও করেছে। আমি শুধু হাতাহাতি একটু করে দিয়েছি, আর পরের কাজগুলো আমি করলাম। রান্নাঘরটা পরিষ্কার করলাম, এঁঠো বাসন জায়গা মতো রাখলাম, টেবিলে পরিষ্কার করলাম। আর ওখানে ডাল ভাত আলু ভাজা অল্প একটু রয়েছে। তাতানকে বললাম আমরা তো ঘুমাবো, তো যদি ঘুম ভেঙে যায়, খিদে পায়, কারণ এত তাড়াতাড়ি খেয়েছে, তো এটাই আবার খেয়ে নিবি, কিছু করার নেই। আর আমরা এখন ভাত খেয়ে নিয়েছি, আর খিদে পেলেও মুড়ি টুড়ি অন্য কিছু খাবো, ভাত টাত খাবো না। তাতানের আবার জ্বর এসছে, 102 জ্বর। দেখি সন্ধ্যাবেলা ডাক্তারের কাছে নিয়ে যাবো। বাজে এখন সন্ধ্যে 7টা। এখন রেডি হয়ে বেরোচ্ছি। আমরা 4টে অবধি ঘুমিয়েছি আমি। ওর আবার ওর ওই 4টার সময় দেখি গা পুড়ে যাচ্ছে, দেখি 102 জ্বর। জ্বরের ওষুধ দিয়েছি, জ্বরটা কমেছে, কিন্তু পেটের অবস্থাও ঠিক নেই। তো তাই জন্য এখন যাচ্ছি ডাক্তারের কাছে। বেকার বসেই থেকে লাভ নেই, গাড়ি ডাক্তার দেখিয়ে ওষুধ যত তাড়াতাড়ি পড়বে তত তাড়াতাড়ি সুস্থ হবে। বাজে এখন 8টা 15। তাতাকে ডাক্তার দেখিয়ে ওষুধ কিনে তারপর টুকটাক একটু মুড়ি ঠুড়ি কেনার ছিল, সেগুলো নিয়ে বাড়িতে এসেছি। আমাদের আবার আজকে ওয়াটার পিউরিফায়ারটা খারাপ। এসেই যখন চালিয়েছি দেখছি ভুঁ করে আওয়াজ হচ্ছে, না জল ভেতরে পড়ছে না জল বাইরে পড়ছে। ফোন করলাম, বললো কালকে আসবে। তো তাই জন্য একদিনের জন্য আবার জলের ড্রাম কিনে লাগাতে হলো, রাখতে হলো টেবিলের ওপর। সব বোতল ফাঁকা হয়ে গেছে, এখন খেয়ে সব জল ভরতে হবে। আর এদিকে সেই যে আমরা 11:30টার সময় না 12টার সময় ভাত খেয়েছি, আর তো কিচ্ছু খাইনি। তাতান খেয়েছে আর মাঝখানে দুপুরবেলা একটু ভাত। তো এই যে আমরা আবার একটু মুড়ি চানাচুর নিয়ে বসেছি। এটা না খেলে পারবো না, শরীর আর চলছে না, সেই কোন সকালে খেয়েছি। আজকে আর তেমন কিছু ব্লগ করতে পারিনি, শরীরটা একটু টায়ার্ডই ছিল। তবে হ্যাঁ, দুপুরবেলা 1টা নাগাদ আমি ঘুমিয়েছি, 1টা না 1:45, আর ঘুম ভেঙেছে 4টের সময়। মোটামুটি 3 ঘন্টার মতো ঘুমিয়েছি, তারপর গিয়ে শরীরটা একটু ঝরঝরে লাগছে। এই ধকলটা কাটবে অন্তত মোটামুটি 2-3 দিন সময় লাগবে কাটতে। কোথাও একটা ঘুরতে গেলে তো উল্টো পাল্টা নিয়ম সব কিছুই হয়। যাই, তাতানের শরীরটা খুব একটা ভালো নেই, আবার দেখলাম জ্বর এসছে। আর চলো এবার তোমাদেরকে না আমি পুরীতে যা যা আমরা শপিং করেছি সেগুলো তোমাদের আজকে দেখিয়ে দিই, কারণ সবাইকে দিতে হবে, তো দেখিয়ে দিলে আমার সুবিধা হবে। প্রথমে দেখাই, তাতান একটা বায়না করে এই ডায়েরি। আগের দিন আমরা যেদিনকে চলে আসছি তার আগের দিন বায়না করেছিল, বলেছিলাম কি দাঁড়া দিচ্ছি করতে করতে দিতে ভুলে গেছি। এবার যেদিকে বেরিয়ে আসবো ওই সময় শরীর খারাপ, তাও বলছে তুমি আমাকে দিলে না ডায়েরিটা। এবার ওরকম বললে কেমন মনটা খারাপ লাগে। তাদের রুটি কিনতে গিয়ে ও ইন্দ্র রুটি কিনেছে, আর আমি ওই বালির মধ্যে হাঁটাটা কত কষ্টকর, তার মধ্যে স্নান করে হাত পা ব্যথা, তাও আমি হেঁটে হেঁটে ঘুরে ঘুরে, আর তখন সবে দোকান সব ঠিকঠাক মতো খোলেও নি, ঘুরে ঘুরে এটা পেয়েছি ফাইনালি। তো যে এটা হচ্ছে ও একটু লেখালেখি করতে ভালোবাসে, মানে এমনি লেখা ডায়েরিতে লেখে। তো তার মধ্যে ওর ইচ্ছা হচ্ছে এরকম লক দেওয়া ডায়েরি কিনবে, এরকম এগুলো নাকি নাম্বার দিয়ে লক করা যায়, মানে কি বলবো। তার সাথে একটা পেনও দিয়েছে, যেরকম এরকম লক খুলে ডায়েরি খোলা যায়। এটা কত 150 টাকা নিল, 180 চেয়েছিল। আর তাতান ওর দুটো বন্ধুকে দেবে বলে, গিফট দেবে বলে এই ওখান থেকে পুরীর মন্দির দুজনকেই সেম জিনিস দেবে। এই যে দুটো পুরীর মন্দির নিয়ে এসছে, জিনিসটা বেশ ভালো লাগলো। তো এটাই ওর বান্ধবীদের দেবে আর কি গিফট। আর এখান থেকে আমরা একটু ওখানে পুরীতে গাঙ্গুরাম সুইটসটা নাম করা, ওখানকার খাজা বেশ খেতে ভালো হয়। ওখানে তো খাজা সব দোকানেই পাওয়া যায়, মোটামুটি সব মিষ্টির দোকানেই পাওয়া যায়, কিন্তু এই দোকানের খাজাটা নাকি বেশি ভালো।
আর ভিড়ও হয় প্রচণ্ড। তো ওই দোকান থেকেই না আমরা ঘিয়ে ভাজা গজাটা এনেছি। ঘিয়ে সানফ্লাওয়ার ভাজা গজাটা না বেশ ভালো লাগে না। ওখানে নানা ধরনের গজা মানে ভাজা পাওয়া যাচ্ছিলো, সানফ্লাওয়ার অয়েলে ভাজা, ওই তেলে ভাজা, সেই তেলে ভাজা, ঘিয়ে ভাজা। তো আমরা ঘিয়ে ভাজাটাই এনেছি, একটু সবাইকে দিতে পারবো। আর আমরা তো দেখেইছো শপিং করেছি, বিশাল একটা বড় ব্যাগ হয়েছে, আবার ব্যাগটা কিনতে হয়েছে। ওরে এই যে এই ব্যাগটা আবার ওখান থেকে আলাদা করে কিনতে হয়েছে, নাহলে আনবো কিসে এত কিছু জিনিস। প্রথমে দেখাই নাইটিগুলো আর খুলছি না। আমি নাইটি কিনেছি দুটো, এই যে এরকম দুটো নাইটি কিনেছি। নাইটির কালারগুলো আর ছাপাটাও বেশ সুন্দর লাগলো, ঠিক আছে। এই দুটো নাইটি। আর ইন্দ্র আবার এরকম একটা ব্যাগ কিনলো, এই যে। ওখান থেকে এই সামনে যখন খুব গরম পড়ে না, তাতান একটু কষ্ট হয়, তার জন্য ওর বাড়িতে পরার জন্য দুটো এরকম হাফ প্যান্ট নিয়ে এসেছি, গরমকালে পরার জন্য আর কি, তাতানের। আর আমাদের ইন্দ্রবাবুর জন্য 3টে ট্রাউজার প্যান্ট, এই যে একটা, দুটো, 3টে। এগুলো আর খুললাম না, প্যাকেট বার করে দিই। এই একটা কালার, গরমে পরার জন্য আর কি, পরে কমফোর্টেবল পাবে, খুব ঢিলা ঢালা, আর পকেটও আছে। এই একটা ইলাস্টিক দেওয়া কোমরে। আর এই একটা, 3টে ট্রাউজার প্যান্ট। আর আমার মা ইন্দ্রকে দুটো এরকম টি শার্ট দিয়েছে, সামনে পুরী বিচ লেখা, একটা খুলছি, এই যে এরকম পুরী বিচ লেখা, এই যে এরকম দুটো টি শার্ট আমার মা ইন্দ্রকে দিয়েছে, ঠিক আছে। এই একটা কালার আর এই একটা কালার, এই দুটো আমার মা দিয়েছে। আর আমরা তোজোর জন্য এরকম দুটো টি শার্ট নিয়েছি, সেম পুরী বিচ লেখা, একটা এরকম লাল, ও বাচ্চা মানুষ, ওকে এরকম কালার ভালো লাগবে, আর একটা এই কালার। এগুলো তোজোর জন্য দুটো এনেছি আমরা। আর এখানে দুটো লুঙ্গি আছে, এটা আমার শ্বশুরমশাইয়ের জন্য, মানে ইন্দ্রর বাবার জন্য দুটো লুঙ্গি এনেছি, বাবার লুঙ্গি পরে আর কি। তো কাপড়টা খুবই সফট, গরমকালে পরে খুব আরাম পাবে। এই যে এই দুটো লুঙ্গি বাবার জন্য। আর এই একটা ব্যাগ আমি আমার বাবার জন্য কিনেছি, এই যে। আমি জিজ্ঞাসা করছিলাম বাবু কী নেবে, তো মা দেখছিলাম বললো যে ব্যাগ নেবো তোর বাবার জন্য। তাই আমি তাহলে ব্যাগটা আমি দেবো, এই যে এরকম ব্যাগ, সাইড ব্যাগ, এটা আমি দিয়েছি আমার বাবাকে। দেখাই, আমার মা তাতানকে দুটো পুরী বিচের গেঞ্জি দিয়েছে, যে যেরকম দেখলে ইন্দ্র আর তোজোর জন্য সেম ওরকমই, এই যে এরকম কালার, ওই পছন্দ করেছে। এই দুটো আমার মা তাতানকে দিয়েছে, এই দুটো টি শার্ট, ঠিক আছে। পুরী বিচ লেখা, বাড়িতেও পরতে পারবে, এদিক সেদিক পরেও বেড়াতেও পারবে, এরকম। এই কুর্তিটা আমাকে জুই আমাকে দিয়েছে, সেম দুখানা কিনেছে, ওর একটা আমার একটা। এই যে কালারটা খুব সুন্দর, মিষ্টি কালার, এই যে, ঠিক আছে। দুটো গামছা কিনেছি, এই একটা এই একটা, এরকম টাইপের গামছা কখনো কিনিনি, এই প্রথম কিনলাম। নর্মালি তো এই স্ট্রাইপ দেওয়া, চেক দেওয়া গামছা কিনি, তো এবার এরকম দুটো গামছা কিনেছি। পূজার জন্য এই একটা নাইটি কিনেছি, এখন গরমকাল আসছে, বাড়িতে নাইটি তো পরতেই হবে, গরমকালে নাইটি বেশি লাগে। এই যে এরকম পুরো পিওর কটনের, ঠিক আছে। এটা এটা পূজার জন্য, পূজাকে দেবো, ঠিক আছে। এইটা আমার মামি তাতানকে দিয়েছে, এই যে এরকম কুর্তি, ফ্রক কাটের কুর্তি, ফ্রক, এই যে এরকম, ঠিক আছে। এটাও কটনের আছে, এটা আমার মামি দিয়েছে আমার তাতানকে, আমার মামি। হাতাটা এই যে এরকম ডিজাইন, এটা, ঠিক আছে। এইটা আমি দিয়েছি জুইকে, তো এগুলো ওদেরকে দিয়ে দেয়নি, একদিন অন্য সময় গিয়ে দিয়ে আসবো। এটা তোমাদেরকে দেখাবো বলে আর দিয়ে দিইনি, আমি থাক বাড়িতে গিয়ে একবারে সব দেখিয়ে নিই, ভিডিও করে নিই, তারপরে ওকে দেবো। এটা হচ্ছে কাফতান কুর্তি, পুরো কটনের। এইবার আমি অনেকগুলো বিছানার চাদর কিনেছি, ঢালাও, অনেকগুলো কিনেছি চাদর। আমার ঘরের জন্য এই দুটো কিনেছি, ইন্দ্রই পছন্দ করেছে, এই একটা এই একটা, এতে পিলো কভার রয়েছে।
আর পিলো কভার থাকলে না দেখতে বিছানায় পাততে ভালো লাগে যদি ম্যাচিং ম্যাচিং হয়। তো এই দুটো আমি আমাদের জন্য কিনেছি, আমার দুটো ঘরের জন্য দুটো। চাদরটা আমার মা কিনেছে, কিন্তু চাদরের সাথে একসাথেই প্যাকেটে রয়ে গেছে, দেওয়া হয়নি, এটা দিয়ে আসতে হবে। এটা আমার মা পছন্দ করেছে, এটা আমার মা কিনেছে, মাই কিনেছে। এই চাদরটা দেবো আমার শাশুড়ি মাকে, এটাও পিলো কভার রয়েছে। এটা শাশুড়ি মায়ের জন্য চাদর কিনলাম, কারণ এর আগে পুড়ে গেছি, বাটি বাসন এনেছিলাম, তারপর শাড়ি ঠাড়ি দিলেই বলবে আমি কোথায় যাই, শাড়ি কী করতে পরবো, তার থেকে এই জিনিসটা দিলে কাজে লাগবে, চাদর বিছানায় পাততে পারবে। এই যে এটা শাশুড়ি মায়ের জন্য এনেছি। আর এইটা দেবো আমার মাকে, এই চাদরটা আমার মা প্রথমেই এটা তুলে পছন্দ করেছিল, তো ঠিক আছে এটা আমার মাকে দেবো এই চাদরটা, ঠিক আছে। আর আমার মা তোজোর জন্য এই একটা ফ্যান, তোজো যাওয়ার আগেই আমাকে বলেছিল ছোটো মা এরকম একটা ফ্যান আনবে আমার জন্য, তো আমি কিনতে গেছি, মা বললো ঠিক আছে আমি দিচ্ছি। তো এই যে এই একটা ফ্যান আমার মা তোজোকে দিয়েছে, ও নাকি স্কুলে টুলে যায়, পড়তে যায়, গরমকাল আসছে, গরম লাগে, ও ফ্যানে হাওয়া খাবে। এইটা এটা তোজোর জন্য, এটা চার্জার সিস্টেম। এটা হচ্ছে পুরীর খাজা। আমার বাড়ির হাল খুব খারাপ, এগুলো এখন তোমাদের সাথে শেয়ার করলাম। সোফার অবস্থাও খারাপ, এইখানে ব্যাগপত্র, কাল প্রচুর কাজ, ওখানে কত কাঁচা, বারান্দায় রয়েছে। ও হ্যাঁ, এই চাদরটা তোমাদের দেখাতে ভুলে গেছি, এই চাদর, এখানে আরেকটা চাদর এনেছি, এই চাদরটা আমি আমার মামিকে দেব। এই যে প্রত্যেকটা চাদরই কিন্তু পিলো কভার আছে, ঠিক আছে। এই যে চাদরটা সুন্দর না, আমার বেশ পছন্দ হয়েছে। এই যে দুটো পিলো কভার আর এই চাদর, এটা আমি আমার মামিকে দিচ্ছি, ঠিক আছে। আমার বাড়ি এরকম অগোছালো রেখেই আজকে শুতে হবে। রান্নাঘরে যে খুব একটা গুছানো তা নয়, টেবিলও অগোছালো। আর এই যে আমি বললাম না আমাদের মানে জলের এটা খারাপ হয়ে গেছে, তো এই যে জলের ড্রাম আনতে হলো, তো এইভাবে রেখেছি। একটা দিনের ব্যাপার তো, কালকেই লোক আসবে বলেছে, আর যদি কালকেও ঠিক না হয় তাহলে আরও একটা ড্রাম নিতে লাগবে, কারণ একটা ড্রাম আনার পর সবগুলো বোতল ভরার পর আর এটুকু জল আছে, এটা ভর্তি আছে, এটুকু জল আছে। তো চলো, এখন আর কিছু করবো না, ইচ্ছা করছে না। কেন বলো তো, যদি এমন হতো যে শুধু এইটা তাহলে হতো, সারা ঘরই অগোছালো, জামা কাপড়ে কিছু কাঁচার জামা কাপড়, তোলা জামা কাপড়, মানে সব অগোছালো অবস্থা, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। কাজে এখন আর শুরু করে লাভ নেই, কালকে সকাল থেকে একদম সারাদিনে ধরে যতটুকু পারি গোছা দিতে পারি, কাঁচা ধোয়া সব করতে হবে। আজকে এরকমই থাকার ভালো লাগছে না, ওরা সবার মতো শুয়ে পড়েছে। ইন্দ্র সন্ধ্যাবেলা মুড়ি চানাচুর খেয়েছে, সন্ধ্যাবেলা কত 8টা সাড়ে 8টা বাজে, তো আমি জানতাম ও আর খাবে না, বলেছে। তাড়াতাড়ি তো শরীর ভালো না, ডাক্তার বলে দিয়েছে মুড়ি আর বিস্কুট ছাড়া আর কিচ্ছু খেতে না। তো কালকে ও সারাদিন মুড়ির ওপর ছিল, হোটেলেও মুড়ি খেয়েছে, ট্রেনে বসেও মুড়ি খেয়েছে, মুড়িটা খাওয়াতে আর বমি হয়নি, নাহলে বমি হয়ে যেত। আজকে সকালবেলায় অল্প একটু ভাত খেয়েছে আর দুপুরবেলা অল্প একটু ভাত খেয়েছে, ব্যাস। আবার ডাক্তার বলাতে আবার সেই বলছে মা এত মুড়ি খেয়েছি আর ভালো লাগছে না, এবার একটু বিস্কুট খাই। তো এই ব্রিটানিয়া থিন যে অ্যারারুট বিস্কুট ওটা আনিয়েছি, ওটাই একটা দুটো করে খাচ্ছে, খেয়ে জল খাচ্ছে, ওষুধ খেয়েছে, এখন ঘুমাচ্ছে, জ্বরটা একটু কমেছে, বিকেলে আবার জ্বর এসেছিল। তো যাই হোক, চলো, এই হচ্ছে এখন আমাদের ঘরের পরিস্থিতি ঘুরে আসার পর, এটা আস্তে আস্তে ঠিক হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।